বোন, আপনার কি হঠাৎ করে সারা শরীর দিয়ে আগুনের মতন গরম ভাব বের হয়? এসি চালিয়েও ঘাম থামছে না, অথবা সামান্য কথাতেই খিটখিটে মেজাজ আর রাতে কিছুতেই ঘুম আসছে না? অনেকে আপনাকে বলবে বয়স হচ্ছে, এটা তো হবেই, সহ্য করে নাও। কিন্তু আমি বলি না, মেনোপজ মানে অসুস্থ হয়ে বেঁচে থাকা নয়, কোনো ওষুধ নয়। প্রকৃতি আমাদের রান্নাঘরেই এমন কিছু শক্তিশালী ফাইটোস্ট্রোজেন বা প্রাকৃতিক হরমোন লুকিয়ে রেখেছে, যা আপনার মেনোপজের কষ্টকে 90% পর্যন্ত কমিয়ে দিতে পারে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমার বাছাই করা সেরা 5টি ঘরোয়া উপাদান, যা খাওয়ার সঠিক পদ্ধতি জানলে আপনি আবার আপনার 20 বছরের সেই এনার্জি ফিরে পাবেন। এবং 5 নম্বর উপাদানটি আমার ব্যক্তিগত পছন্দের, যা হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস রুখতে ম্যাজিকের মতন কাজ করে। তাহলে চলুন আমরা সুস্থতার পথে এক ধাপ এগিয়ে যাই। দেখুন, আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার যে সমস্ত ইউটিউব বোনেরা আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন, তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন মেনোপজের কষ্টের উপর একটি ভিডিও পাবলিশ করার জন্য। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। আমার উদ্দেশ্য প্রাকৃতিক উপায়ে আপনাদের সুস্থ রাখা। দেখুন, মেনোপজ কোনো রোগ নয়, এটা মহিলাদের জীবনের একটি স্বাভাবিক ট্রানজিশন বা পরিবর্তন। মেনোপজ কোনো রোগ না হলেও অধিকাংশ মহিলারাই এই কষ্টকর সমস্যাটিতে ভুগে থাকেন। একটা বয়সের পর একটা পর্যায়ে গিয়ে যখন মহিলাদের ডিম্বাশয় বা ওভারি কাজ করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তখন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের অভাবে বন্ধ হয়ে যায় তাদের ঋতুচক্র বা পিরিয়ড। এই অবস্থাটা কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মেনোপজ। আবার এই মেনোপজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক পেরিমেনোপজ আর দুই মেনোপজ। পেরিমেনোপজ হলো মেনোপজের পূর্ববর্তী ধাপ বা পর্যায়, যা সাধারণত 40 বছর বয়সের পর থেকে মহিলাদের শরীরে শুরু হয়। অনিয়মিত পিরিয়ড এবং হরমোনের ওঠানামা নিয়ে কয়েক বছর চলে। এখানে মহিলাদের শরীর পিরিয়ড চিরতরে বন্ধ করার জন্য প্রস্তুত হয়। আর মেনোপজ হলো এমন একটি পর্যায় যখন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রজনন ক্ষমতা বা মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। মহিলাদের শরীরের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন কমে যাওয়া এবং বন্ধ হয়ে যাবার জন্য তাদের শরীরে দেখা দেয় বেশ কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন। কি সেই পরিবর্তন? এক, অনিয়মিত পিরিয়ড। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের অভাবে মহিলাদের শরীরে দেখা দেয় অনিয়মিত পিরিয়ড, দীর্ঘদিন ধরে চলা পিরিয়ড, সংক্ষিপ্ত পিরিয়ড বা হালকা পিরিয়ড। দুই, হট ফ্ল্যাশ এবং রাতের ঘাম। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটি বেশি দেখা যায় সেটি হলো হঠাৎ হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া, মাথার তালু গরম হয়ে যাওয়া, শরীর থেকে গরম ভাব বের হওয়া এবং প্রচন্ড ঘেমে যাওয়া। 3 নাম্বার, মানসিক অবস্থার পরিবর্তন। অকারণে হঠাৎ হঠাৎ মুড সুইং হওয়া, মানসিক উদ্বেগ এবং বিষণ্ণতা দেখা দেয়। 4, শারীরিক পরিবর্তন। যোনিপথের শুষ্কতা, ঘুমের সমস্যা, চুল পড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া,
ওজন বেড়ে যাওয়া ইত্যাদি। 5 নাম্বার দীর্ঘমেয়াদী প্রভাব, দীর্ঘমেয়াদে ইস্ট্রোজেন হরমোনের অভাবে অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়া। এই অবস্থায় মহিলারা কি করেন? বেশিরভাগ মহিলারাই এটিকে মেনে নেন অথবা কষ্টকর জীবনযাপন করেন। আবার অনেক মহিলারাই দামি দামি হরমোন থেরাপি বা সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। কিন্তু আজ আমি আপনাদের যে 5টি খাবারের কথা বলবো সেগুলো প্রাকৃতিকভাবে আপনাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের অভাব পূরণ করবে। তবে শর্ত একটাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ খাওয়ার নিয়ম ভুল হলে কিছু কাজ হবে না, লাভের থেকে ক্ষতিই হবে বেশি। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপাদান হলো তিসি বা ফ্ল্যাক্সিড। এই তিসি বা ফ্ল্যাক্সিড হলো একটি শক্তিশালী ইস্ট্রোজেন বুস্টার। তিসির মধ্যে থাকে লিগন্যান্স নামে একটি রাসায়নিক উপাদান, যা মূলত উদ্ভিজ ইস্ট্রোজেন। যখন মহিলাদের শরীর এই ইস্ট্রোজেন তৈরি বন্ধ করে দেয়, তিসির এই লিগন্যান্স সেই অভাব পূরণ করে। এটি হট ফ্লাশ কমাতে, অতিরিক্ত ঘাম হওয়া কমাতে এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে অদ্বিতীয়। এখন আমরা জেনে নেই এই তিসি বীজ খাওয়ার সঠিক পদ্ধতি। প্রথমে আপনারা বাজার থেকে তিসি বীজ কিনে এনে শুকনো খোলায় হালকা ভেজে নেবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তারপর মিক্সিতে গুঁড়ো করে একটি কাচের বয়ামে রেখে দিন। রোজ সকালে ব্রেকফাস্টের সময় 1 চামচ তিসির গুঁড়ো জলের সাথে বা ওটসের সাথে বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। এখানে একটি কথা মনে রাখবেন, আস্ত তিসি বীজ না খাওয়াই ভালো, কারণ আস্ত তিসি বীজ হজম হয় না, শরীর থেকে বেরিয়ে যায়। তাই আপনাকে অবশ্যই গুঁড়ো করেই খেতে হবে। 2 নাম্বার উপাদানটি হলো মেথি দানা বা ফেনুগ্রিক সিডস। মেনোপজের সময় মহিলারা সবচেয়ে বেশি যে সমস্যাটিতে ভুগে থাকেন তা হলো পেটের চর্বি বাড়া বা ভুঁড়ি বেড়ে যাওয়া। এর জন্য মূলত দায়ী ইনসুলিন রেজিস্ট্যান্স। এইখানে জাদুর মতন কাজ করে আমাদের দ্বিতীয় উপাদান, এই মেথি দানা। মেথি দানা শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণ করে না, এটি মেনোপজ চলাকালীন ভ্যাজাইনাল ড্রাইনেজ বা শুষ্কতা কমাতেও সাহায্য করে। এখন প্রশ্ন হলো, আপনারা এই মেথি দানা কিভাবে খাবেন? এটি খাওয়ার নিয়ম খুবই সহজ। 1 চামচ মেথি দানা 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই জলটি পান করুন এবং নরম হয়ে যাওয়া মেথি দানাগুলো চিবিয়ে খেয়ে নিন। এটি আপনার মেটাবলিক রেট বাড়াবে, হজম শক্তি বাড়াবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখবে। 3 নাম্বার উপাদানটি হলো মৌরি বা ফেনল সিডস। এই মৌরি বা ফেনল সিডস কে বলা হয় কুলিং এজেন্ট। এই 3 নাম্বার উপাদানটি তাদের জন্য যারা হট ফ্ল্যাশ বা হঠাৎ গরম লাগার সমস্যায় পাগল হয়ে যাচ্ছেন, তাদের জন্য মৌরি হলো একটি অব্যর্থ উপাদান যা ওষুধের মতন কাজ করে। মৌরিতে এমন কিছু প্রাকৃতিক তেল আছে যা শরীরকে ঠান্ডা রাখে এবং হজমের সমস্যা যা মেনোপজের সময় খুব বেড়ে যায় তা দূর করতে দারুণভাবে কাজ করে। এখন বলি খাওয়ার নিয়ম। দুপুরে খাবার বা লাঞ্চের পর 1 চামচ কাঁচা মৌরি এবং খুব সামান্য একটু মিষ্টি দানা একসাথে খুব ভালো করে চিবিয়ে খান, অথবা 1 চামচ মৌরি 1 কাপ জলে ফুটিয়ে সেই চা দিনে 2 বার পান করতে পারেন। দেখবেন শরীর ভিতর থেকে কেমন ঠান্ডা থাকছে। 4 নম্বর উপাদান হলো সয়াবিন বা টোফু। এই চতুর্থ খাবারটি নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে। এই সয়াবিন বা টোফু মেনোপজের একটি সুপার ফুড খাবার।
এতে আছে আইসোফ্ল্যাভনস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে জাপানিজ মহিলারা তাদের মেনোপজের কষ্ট কম করতে তারা নিয়মিত সয়াবিন বা টোফু খেয়ে থাকেন, কারণ এই সয়াবিন বা টোফু হাড় ভালো রাখে এবং কোলেস্টেরল কমায়। এখন আসি খাওয়ার নিয়ম এবং সতর্কতায়। প্রত্যেকটি সুস্থ মানুষ সপ্তাহে 3 দিন 50 গ্রাম করে সয়াবিন বা টোফু সবজি হিসাবে রান্না করে খেতে পারেন। তবে প্রসেস সোয়া বা সোয়া সস, ন্যাচারাল সোয়া চাংস বা পনিরের মতন টোফুই খাবেন। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত সোয়া খাবেন না। 5 নাম্বার উপাদান হলো সাদা তিল বা হোয়াইট সিসেমি। সবশেষে আমার পঞ্চম এবং সবচেয়ে প্রিয় উপাদানটি, যা আপনার হাড়কে লোহার মতন শক্ত রাখবে। আপনারা শুনলে অবাক হবেন, মেনোপজের পর প্রতি 3 জন মহিলার মধ্যে একজনের হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস হয়। এর সমাধান হলো এই সাদা তিল। দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে এই ছোট্ট সাদা তিলে। সাথে আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য জরুরি। এখন বলি কিভাবে খাবেন। শীতকাল হলে 1 চামচ সাদা তিল চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খান। আর গরমকাল হলে 1 চামচ সাদা তিল আগের রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল সমেত তিল মিক্সিতে পেস্ট করে স্মুদি বানিয়ে খেতে পারেন। এটি আপনার হাঁটু ব্যথা আর কোমর ব্যথাকে দূরে রাখবে। মেনোপজের এই কষ্টকর সমস্যা দূর করতে শুধুমাত্র এই 5টি খাবার খাওয়াই যথেষ্ট নয়। ডাক্তার হিসাবে আমার আরো 2টি ছোট্ট পরামর্শ আপনাদের অবশ্যই মানতে হবে। 1, প্রতিদিন নিয়ম করে সূর্যালোকে দাঁড়ান। প্রতিদিন সকাল 10টার আগে অন্তত 20 মিনিট গায়ে রোদ লাগান। শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হবে, হাড় মজবুত হবে, অস্টিওপোরোসিসকেও প্রোটেক্ট করবে। 2, নিয়মিত হাঁটুন। প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটুন। সকালে হাঁটার সময় না থাকলে সন্ধ্যাবেলায় টিভি না দেখে 30 মিনিট জোরে জোরে হাঁটুন। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, হাঁটার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, দীর্ঘদিনের চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে একটি কথায় জোর দিয়ে বলতে চাই, মেনোপজ কোনো রোগ নয়, এটি নারী জীবনের একটি স্বাভাবিক অনিবার্য পর্যায়। এই সময়ে শরীরে হরমোনজনিত কারণে যে সমস্যাগুলি দেখা দেয় সেগুলিকে অবহেলা করাও যেমন ঠিক না, আবার অকারণে ভয় পাওয়ারও কিছু নেই। এটি জীবনের কোনো এন্ড বা সমাপ্তি নয়, এটি আপনার জীবনের একটি নূতন বিগিনিং বা নূতন শুরুয়াত। সুস্থতা আসে সচেতনা থেকে, আর সচেতনতা আসে সঠিক জ্ঞান থেকে। সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন আর এই 5টি প্রাকৃতিক ঘরোয়া উপাদান বৈজ্ঞানিকভাবে শরীরকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আজকের এই 5টি উপাদানের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করতে চলেছেন, তিসি নাকি মেথি? আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আমি নিজে আপনাদের সব কমেন্ট পড়ে উত্তর দেব। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপও দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে
জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।